নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার এই বন্যা পরিস্থিতি ঘিরে বাংলাদেশের মধ্যে উঠল ভারত বিরোধী স্লোগান। বিক্ষোভ মিছিল দেখা গেল বাংলাদেশের রাজপথে, যেখানে তিস্তা সহ জলের দাবিতে বাংলাদেশে ফের ভারত বিরোধী মিছিল। হিয়বুত নামে সংগঠনের পক্ষ থেকে ফের উঠল ভারত বিরোধী স্লোগান। তারা বিক্ষোভ মিছিলের দাবিতে সামিল হয়েছেন, রাজপথে নেমেছেন। পাকিস্তানের থেকেও বর্তমানে ভারত বিরোধী বেশি সুর লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশিদের মধ্যে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। বর্তমানে ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে যে ধরনের বাংলাদেশিদের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে, তারপরে আবার তিস্তা, এই যে ভারত বিরোধী জিকির বা স্লোগান উঠছে, তাতে করে দ্বিপাক্ষিক সম্পর্ক কোন দিকে এগোবে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন কোন পথে, কি বলবে? দেখো, হিজবুত তহবিল উল্লাহ বাংলাদেশের একটি সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে ফের আবার আন্দোলন সংগঠিত হচ্ছে। কি আন্দোলন? না, ভারত বিরোধী সংগঠন। সেখানে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদের অভিযোগ তুলে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করতে শুরু করেছে। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে প্রায় দিনই যেভাবে বাংলাদেশ হাই কমিশনের দিকে লক্ষ্য করে বাংলাদেশের বিভিন্ন সংগঠনের নামে ভারতীয় হাই কমিশনের অফিস একটা ঘেরাওয়ের প্রবণতা দেখা দিচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কারণ ডিপ্লোম্যাটিক আইন অনুযায়ী ভারতের যে হাই কমিশনের অফিস, সেইটাকে সম্পূর্ণ পাহারা দেওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের এবং রাষ্ট্রের কর্তব্যের। এর আগেও আমরা দেখলাম যে এর আগেও ছাত্র সংগঠনের আন্দোলন থেকে বারবার বাংলাদেশ হাই কমিশন অফিসের সামনে এই আন্দোলনকারীরা পৌঁছে যাচ্ছে, এবং এরপরে যদি কোনো একটি দুর্ঘটনা ঘটে সেই জায়গাতে এর দায়িত্ব কে নেবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ডিপ্লোম্যাটিক পর্যায়ে কিন্তু মানে কোনো রাষ্ট্র যে কূটনীতিক স্তরের যে অফিসগুলি রয়েছে সেইখানে কোনো রকম ধর্ণা করা যায় না। কিন্তু বাংলাদেশের আইন কোথায় কি সেগুলো নিয়ে বাংলাদেশ তো সেগুলো মানছেই না। উল্টে প্রতিদিনই ভারতের হাই কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হচ্ছে। এই আন্দোলনটা কিন্তু অত্যন্ত চিন্তার কারণ দিল্লির, কারণ বাংলাদেশ হাই কমিশনে কর্মরত রয়েছে ভারতীয়রা, তাদের নিরাপত্তা কিন্তু নিয়ে যথেষ্টই এবার কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে। এবং প্রত্যেক দিনই কোনো না কোনো সংগঠন কোনো না কোনো কিছুর অভিযোগে তারা হাই কমিশনের দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ পুলিশ প্রত্যেক দিনই আটকে দিচ্ছে। কিন্তু বাংলাদেশ পুলিশের কথা যত কম বলা যায় বা বাংলাদেশ সেনাবাহিনীর কথা যত কম বলা যায় ততই ভালো। এটা কিন্তু আবার ভারত সরকারের ভাবা উচিত যে বাংলাদেশে যেভাবে ভারতীয় হাই কমিশনের অফিসকে প্রত্যেক দিন টার্গেট করে এই শয়ে শয়ে মানুষ যেভাবে দিকে যাচ্ছে, তাতে কিন্তু একদিকে যেমন ভারত বিরোধী সুর সেটা তো চড়ছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে যেভাবে সেখানে যারা কর্মীরা রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু অত্যন্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আমরা এর আগেও দেখেছি আফগানিস্তান, তালিবান সহ বিভিন্ন দেশ থেকে ভারত হাই কমিশনের অফিস কিন্তু তুলে নিয়েছে। ভারতের বহু ভিসা কেন্দ্র কিন্তু বাংলাদেশে কিন্তু বন্ধ। তার কারণ হচ্ছে ভারতীয় কর্মীদের নিরাপত্তা নেই, এবং সেইটাকেও কিন্তু বাংলাদেশের এই মৌলবাদীরা তারা কিন্তু ভারত বিরোধী হিসাবে কাজে লাগাচ্ছে। তারা বারবার বলার চেষ্টা করছে যে ভারত ইচ্ছে করে ভিসা অফিসগুলো বন্ধ করে দিয়েছে, কিন্তু ঘটনাটা মোটেও এইরকম না। বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত অফিস বন্ধ করা হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত সরকারের এবার ভাবা উচিত বাংলাদেশে এই যে পানির নামে, কোনোদিনও চিকেন নেকের নামে, কোনোদিনও সাইবার নামে, যে প্রত্যেক দিন একটা না একটা বাহানায় হাই কমিশনের অফিসের দিকে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশ পুলিশের ব্যর্থতা। অন্যদিকে বাংলাদেশের পক্ষে এবার ভারতের ভাবা উচিত যে তারা উল্টে ভারতের হাই কমিশন অফিস রাখবে কিনা। যদি সত্যি এইরকম প্রত্যেক দিনই হয়, তাহলে এরপর যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে হাই কমিশনের সামনে, সেখানে যদি ভারতীয় কর্মীদের জীবনহানি হয়, তার দায়িত্ব কি দিল্লি নেবে? এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। তাই কূটনৈতিক স্তরে আলোচনা চলতে পারে, কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু হাই কমিশনের বাংলাদেশের অফিস সেটা কিন্তু মোটেও সেফ জোনে নেই। কারণ আমরা বাংলাদেশের পুলিশের ভূমিকা অতীতে দেখেছি, বাংলাদেশ সেনার ভূমিকা অতীতে দেখেছি। তারা যেদিকে ভারী দেখে সেদিকে কিন্তু তারা একটা সময় ঢেলে পড়ে। তাতে রাষ্ট্রের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের মানিজ্য, এগুলো কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী তারা কিন্তু খুব একটা মাথায় রাখে না। সুপ্রীতি।
পরিস্থিতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি বাংলাদেশিরা দেখাতে শুরু করেছে তা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে দিল্লির কাছে, এবং বাংলাদেশে যারা কর্মরত রয়েছেন ভারতীয়রা, হাইকমিশনের অফিসে যারা রয়েছেন কর্মরত, তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও এখন প্রশ্নের মধ্যে পড়ছে। তবে এই যে জল বা এই যে একটা বিভ্রান্তকর ধারণা, যে ধারণাকে কেন্দ্র করে ভারত বিরোধী স্লোগান যেন আরো তীব্র হচ্ছে বাংলাদেশিদের মধ্যে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।